২,০০০ টাকাকে ২ লক্ষ টাকাতে কনভার্ট করব, এইটা কি পসিবল? অবশ্যই এটা পসিবল যদি আমাদের কাছে রিয়েল নলেজটা থাকে। সো প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা এদিকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। কেন করেছি? দ্য রিজন ওয়াজ মার্কেট ট্রেন্ড ওয়াজ আপ ট্রেন্ড, বাট এদিকে আমরা জোন রেসপেক্ট কনসেপ্ট দেখতে পারবো। বায়ার্স এর লিকুইডিটি অলরেডি ক্লিয়ার্ড, বায়ার্স অলরেডি এক্সস্টেড, এবং এদিকে কোনো রকম বিএপি আমরা দেখতে পারতেছি না। সো নাও উই ক্যান সি আ গুড সেলিং অ্যাক্টিভিটি। সেলিং এর প্রেসার আমরা দেখতে পারবো, সেলিং এর প্রেজেন্স আমরা দেখতে পারবো, এবং এদিকে মার্কেট এসিপি ক্রিয়েট করতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এদিকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম মার্কেট কি করে। এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়। ওকে, আর মাত্র ওকে, ইটস আ বিগ বুম। আমাদের অলরেডি ফার্স্ট স্টেপ কম্পাউন্ডিং ডান। আমরা আলহামদুলিল্লাহ প্রথম স্টেপ একদম সুন্দর মতো কন্টিনিউ করেছি। আমরা সেকেন্ড স্টেপ এই মার্কেটেই কন্টিনিউ করব জোন রেসপেক্ট কনসেপ্টের উপর ডিপেন্ড করে। অর্থাৎ মার্কেটের এদিকে যেহেতু বায়ার্সরা অলরেডি এক্সস্টেড, তার মানে কি? তার মানে এদিকে আমাদের ভালো একটা সেলিং এর অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো। অর্থাৎ এদিকে জোন রেসপেক্ট কনসেপ্টও ইউজ করতে পারবো, অর্থাৎ নিচের থেকে আমরা বাইং এর সাথেও কন্টিনিউ করতে পারবো। এবং উপর থেকে সেলিং এর প্রেসার, ওকে, আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। কেন করেছি? আমরা আগেই বলে দিয়েছি বায়ার্স অলরেডি এক্সস্টেড, বায়ার্স এর লিকুইডিটি ক্লিয়ার, এবং এদিকে আমাদের জোন রেসপেক্ট কনসেপ্ট দেখা যাবে এবং একটা ভালো সেলিং এর অ্যাক্টিভিটি দেখা যাবে। উপরের জোনটা ছিল সেলিং জোন, এবং এই জোনটার ভিতর ওঠার সাথে সাথেই আমরা ডাউনের সাথে ট্রেড করেছি। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম মার্কেট এটা কি রেড ক্যান্ডেল দেয় না গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদেরকে প্রফিট দেয়। ওকে, আর মাত্র কয়েকটা সেকেন্ড অ্যান্ড হেয়ার ইজ আওয়ার সেকেন্ড। ওকে, বুম। ওকে, বুম। এবং আমাদের সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং ইজ আ বিগ বুম। আলহামদুলিল্লাহ। সো আমাদের বলতে বলতে প্রায় 2 স্টেপ কম্পাউন্ডিং ডান। আমরা মার্কেটটাকে চেঞ্জ করে আরেকটা ভালো মার্কেটে যাব, আর একটু ভালো অপরচুনিটি খোঁজার জন্য। ওকে, এই মার্কেটেও আমরা জোন রেসপেক্ট কনসেপ্ট দেখতে পারবো। সো এদিকে আমরা একটা আপের জন্য আগে ট্রেড করে দেব। কেন করেছি? এদিকে বেসিক্যালি আমাদের ট্রেন্ড ওয়াজ আপ ট্রেন্ড, মার্কেটের টার্গেট হচ্ছে উপরের দিকে, এবং এদিকে আমাদের বিইপি রয়েছে, তার মানে বায়ার্সদের একটা ভালো অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো। বায়ার্সরা তাদের লিকুইডিটিটা কালেক্ট করতে চাইবে এবং মেডিকেশনটা কমপ্লিট করে ফেলবে। সো দ্যাটস ওয়াই আমরা এদিকে বুঝতে পারতেছি এদিকে গুড বাইং অ্যাক্টিভিটি দেখা যাবে। সো কেন আমরা ট্রেড করব না? একটা ক্যান্ডেলের উপর যখন মাল্টিপল কনফার্মেশন অ্যাপ্লাই করে ট্রেড করা হবে, তখন ওদিকে আমাদের কনফিডেন্সটা অনেক বেশি পরিমাণ এনহ্যান্স হবে। কজ মার্কেট ইজ আ বুক, এটাকে যত পরিমাণ পারেন রিড করেন, দেন হচ্ছে একদম কনফার্ম হয়ে একটা ট্রেড করেন এবং দেখবেন ইটস আ বিগ বুম। ওকে, আর মাত্র কয়েকটা সেকেন্ড অ্যান্ড হেয়ার ইজ আওয়ার থার্ড স্টেপ ডান। আলহামদুলিল্লাহ। এখন আমরা এই জায়গাটাতে একটা ইকুয়ালিটি ডেফিনেশন দেখতে পারতেছি। সো আমরা এদিকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি, এবং ইকুয়ালিটি ডেফিনেশন কি? অর্থাৎ এদিকে আমাদের বাইং পার্টি, সেলিং পার্টি দোনোটাই প্রায় সেম, এবং বায়ার্সের লিকুইডিটি ক্লিয়ার, বায়ার্সরা অলমোস্ট